সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল সফলভাবে অনুষ্ঠিত। কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর তথ্য ভিডিও চিত্রে দেখুন পুরো খবর। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারীতে পবিত্র মাহের রমজান উপলক্ষে ভুরুঙ্গমারী সোনাহাট স্থল শুল্ক স্টেশন কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর সোনাহাট ভূমি অফিস বোটানিক্যাল গার্ডেন মাঠে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন সোনাহাট কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ আকমল হোসেন, স্থল বন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম, 10 নং বঙ্গ সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন ব্যাপারী সহ অন্যান্য বিশেষ আমন্ত্রিত ব্যক্তিবর্গ। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আকমল হোসেন বলেন, আমরা ঐক্যবদ্ধ এবং সচেতন থাকলে কোনোভাবে সুন্দর পরিবেশ বিনষ্ট হবে না। তাই আসুন সুন্দর পরিবেশ বজায় রাখতে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করি। স্থল বন্দরের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, এখনকার পরিবেশ অত্যন্ত সুন্দর, মানুষগুলো অত্যন্ত আন্তরিক, এটাকে ধরে রাখতে হলে সকলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। বঙ্গ সোনারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন ব্যাপারী বলেন, স্থল বন্দর সুন্দর পরিবেশ বজায় রাখতে হলে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলের কমিটির বিলুপ্ত করে নতুন কমিটির গঠনের মধ্য দিয়ে সোনাহাট স্থল বন্দরের সম্মান ফিরিয়ে আনতে হবে। তাই দ্রুত কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের মাধ্যমে স্থল বন্দরের কার্যক্রম শুরু করার আহ্বান জানান। অ্যাসোসিয়েশনের উপস্থিত সম্মানিত সকল সদস্যদের তিনি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত মোহাম্মদ আকমল হোসেন ইফতার ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজন সফল করার জন্য। একত্রিতভাবে এই পোর্টটাকে আমরা, এই পোর্ট যেখানে আমাদের কর্মস্থল, আমাদের সকলের কর্মস্থল এই পোর্টকে কেন্দ্র করেই আমাদের আজকের এই মিলন মেলা। আমি চাই আমাদের যারা C&F অ্যাসোসিয়েশনের যারা নেতৃবৃন্দ রয়েছে এবং যারা কাস্টমস সরকার রয়েছে এবং ইম্পোর্ট সমিতিতে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং শ্রমিক ইউনিয়নের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং লেবার হ্যান্ডেলিং এর যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ রাখবো যে আমাদের এই পোর্টটি যাতে সুষ্ঠু সুন্দর ভাবে পরিচালিত হয় সেদিকে আপনারা সবাই দৃষ্টিপাত দেবেন। আর এই পোর্টটির মতো বাংলাদেশে একটি পোর্ট আছে বলে আমার মনে হয় না। সোনাহাট পোর্টের মানুষগুলো এবং সোনাহাট স্থলবন্দরের পোর্টটিতে কোনো রকম ভাবে দুর্নীতি বা কোন রকম অপ্রীতিকর কার্যকলাপ এখানে কোনো অপশন নেই। কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের এমন একটি পোর্ট রয়েছে এবং সেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। এই পোর্টটাকে ভালোবাসা দিতে হবে, এই পোর্টটাকে লালন করতে হবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে চললে আমি মনে করি এই পোর্টটি আরো সুন্দরভাবে রূপান্তরিত হবে। আমাদের রহমত মাগফিরাত শেষ হয়ে গেছে, এখন আমাদের নাজাত চলতেছে। আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য, আমাদের দেশের জন্য, জাতির জন্য নাজাত চাবো, মুসলিম উম্মার জন্য নাজাত চাবো। এই বলে আপনাদের মঙ্গল কামনা করে, শুভ কামনা করে আজকের ইফতার মাহফিল এই দোয়া হবে, এই দোয়া মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি এখানে অল্প কিছুদিন আগে জয়েন করছি, তো এখানে জয়েন করে আমার এখানকার পরিবেশটা খুব ভালো লাগছে। বন্দরের পরিবেশটা, বিশেষ করে এখানকার মানুষগুলো চমৎকার মনের এবং প্রত্যেকের সহযোগিতাপূর্ণ মনোভাব তাদের ভিতরে আমি দেখছি এবং তাদের চিন্তা চেতনার ভিতরে সবসময় লক্ষ্য করছি যে এই সোনাহাট বন্দরকে নিয়ে এই বৃষ্টি তৈরি হয়ে গেলে আমার বিশ্বাস যে এই বন্দরের গাড়ি বাড়বে, এখান থেকে সরকারের রাজস্ব বাড়বে, বন্দরে আয় বাড়বে এবং সর্বোপরি এখানকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনাহাট স্থল বন্দর একটি সম্ভাবনাময় বন্দর। এখানে কাস্টম সরকারের দায়িত্বে যারা আছেন, ব্যবসায়ী মহলের সঙ্গে, C&Fদের সঙ্গে, সকলের সাথে সকলের একটা সুসম্পর্ক আছে। অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে 5ই আগস্টের পর আমাদের এই বন্দরে বিগত সরকার আওয়ামী লীগের যারা দায়িত্বে ছিলেন
তাদের কিছু নেগোসিয়েশন আছে। এখানে একটি আহ্বায়ক কমিটি হয় আমদানি রপ্তানিকারক সমিতির, যে আহ্বায়ক কমিটি মূলত অকার্যকর। আমি ব্যবসায়ী বৃন্দ এখানে উপস্থিত আছেন যারা সিনিয়র, আমি বিনীত অনুরোধ করব এই বন্দরে ব্যবসায়ী কার্যক্রম ভালোভাবে পরিচালনা করার জন্য অতি সত্বর ঈদের পরে আপনারা বসেন, একটি পূর্ণাঙ্গ কমিটি এখানে যেন তৈরি হয় এবং সেই কমিটির দ্বারা যেন বন্দর যেন পরিচালিত হয় সুষ্ঠুভাবে। আমি ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ছোট ব্যবসায়ীদের দিকে লক্ষ্য করবেন এবং সকল ব্যবসায়ীরা যাতে এখানে ব্যবসা করে টিকতে পারে এবং তাদের ব্যবসার উন্নতি করতে পারে, এই জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি এখানে দরকার। এই বিষয়টা আপনারা নজরে রাখবেন। পরিশেষে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকেই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাইয়ের সাথে আমি একমত। আমরা ঈদের পরে আমরা যেন এই পোর্টে একটা পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে সবাই সম্মিলিতভাবে সুন্দরভাবে পোর্টটা চালাইতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি। সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد